মালাকুল মাউত যখন আমাদের সামনে এসে দাঁড়াবে, এই সময় হাদিসের ভিতরে উল্লেখ করা আছে মানুষের দুইটা অবস্থা হবে। কয়টা অবস্থা? দুইটা অবস্থা হবে। এক নম্বর, যে ব্যক্তির জান কবজ করবে ওই ব্যক্তি যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, ওই ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের সঙ্গী হয়, ওই ব্যক্তি যদি মসজিদের সঙ্গী হয়, ওই ব্যক্তি যদি মাদ্রাসাওয়ালার সঙ্গী হয়, ওই ব্যক্তি যদি আল্লাহ রসুলের সঙ্গী হয়, ইত্তেবাঈ অনুসরণকারী হয়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মালাকুল মাউত তার সামনে গোটা যে জাহান্নামের দৃশ্যটাকে মুমিনের সামনে তুলে ধরবে। তুলে ধরে বলবে, আল্লাহর বান্দা, এই যে জাহান্নাম দেখতেছ, এই জাহান্নাম থেকে আল্লাহ পাক তোমার আমলের কারণে, তোমার নেক আমালিয়াতের কারণে, তোমার নেক সুরত, নবীর আদর্শকরণ অনুকরণ অনুসরণের কারণে এই যে ভয়ঙ্কর জাহান্নাম দেখতেছ, এই জাহান্নাম থেকে আল্লাহ তোমারে বাঁচাইয়া এই সুন্দর গোছানো জান্নাতের মালিক করেছে। তুলে ধরবে সামনে মালাকুল মউত। ওই ব্যক্তিটা খুশি হয়ে যাবে, হাসতে শুরু করবে। কখনো কখনো এই হাসি দৃশ্যমান হয়। মরার সময় দেখবেন অনেকে মুচকি হাসির মতন থাকে, দেখেন নাই? মরণ হয়েছে কিন্তু তার মুখটা কেমন যেন সে হাসতেছে। কথা বলেন না কেন? আছে না নাই? মনে হয় যে হাসতেছে। কারণ কি? কারণ হয়েছে তাকে আল্লাহ দেখেছে যে এই জাহান্নাম থেকে তোরে বাঁচাইয়া এই জান্নাত তোরে দেওয়া হয়েছে, খুশি। যারা বেঈমান, ঈমান নাই, যার অন্তরের ভিতরে ইসলামের প্রতি মহাব্বত নাই, কোরআনের প্রতি মহাব্বত নাই, আলেম ওলামার সাথে মহাব্বত নাই, মসজিদের সাথে তার কোনো মহাব্বত নাই, জায়নামাজের সঙ্গে তার কোনো মহাব্বত নাই, মা বাবার সাথেও তার কোনো মহাব্বত নাই, আল্লাহর হাবিব বলেন ওই সময় মালাকুল মাউত তার চোখের সামনে গোটা জান্নাতটাকে তুলে ধরে বলা হয়, এই পাপিষ্ঠ, দেখ এই যে গোছানো জান্নাত দেখতেছিস, এই গোছানো জান্নাত থেকে রব্বুল আলামিন তোমারে মাহরুম বানাইয়া এই যে ভয়ঙ্কর জাহান্নাম তার সামনে তুলে ধরা হয়, বলে এই জাহান্নামে তোর ঠিকানা করা হয়েছে। অবস্থা দুইটা। একটা হলো মুমিনের সামনে জাহান্নাম তুলে ধরে বলে যে এই জাহান্নাম তোর জন্য না, তোর জন্য এক্সট্রা একটা জান্নাত, এই যে দেখ। আর যারা কাফের, অবিশ্বাসী, বেঈমানদার, তাদের সামনে জান্নাত তুলে ধরে বলা হয় এত সুন্দর নাজনে আমাদের জান্নাতে হারে। অবস্থা কয়টা? মৃত্যু সজ্জায় শায়িত হবে, ওই সময় তার কাছে মৃত্যু সজ্জায় যখন শুইবে, ওই সময় তার কাছে মৃত্যু আসতেছে, এমন সময় তার মা বাবা যদি তার আগে ইন্তেকাল করে, তাহলে শয়তান ওই মা বাবার সুরত ধরে মা বাবার মতন সেজে দুই শয়তান এসে দাঁড়ায় বলে, সারা জীবন ইসলাম মানলাম, সারা জীবন কোরআন মানলাম, সারা জীবন হাদিস মানলাম, সারা জীবন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে থাকলাম, কিন্তু পরিণতি অনেক খারাপ। কেন? শয়তান একটা মানুষকে পথভ্রষ্ট করার জন্য তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত বেশি পরিশ্রম করে, তার চাইতে দ্বিগুণ পরিশ্রম করে যখন সে মারা যাওয়ার উপক্রম হয়। ধোঁকাটা সবচাইতে বেশি ওই সময় দেয় যখন মুমিনের মৃত্যুর সময় আসে। ওই সময় তার সুরত ধরে এসে বলে, এই আমি তোর বাপ, আমি তোর মা, আমি তো মারা গেছি, কিন্তু দেখ এই কালিমা মানছি, ইসলাম মানছি, কি লাভ, আমি তো হালাক হয়ে গেছি। ওই সময় বেশিরভাগ সম্ভাবনা থাকে ঈমান হারাইয়া কবরে যাওয়ার। নাউজুবিল্লাহ বলেন। তাহলে উপায়? সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উপায় কি? কয় উপায় আছে। কয় কি উপায়? কয় উপায় হলো যার অন্তরের ভিতরে হেদায়েতের নূর থাকবে, হেদায়েতের বাতি থাকবে, তার অন্তরে হেদায়েতের নূরের কারণে ওই সময় শয়তান এবং ফেরেশতার ভিতরে তফাৎ করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তার জেহেনের ভিতরে দিয়ে দিবেন। বলেন, এই যে হেদায়েতের নূর, এই জিনিসটা কি? বলে যে হেদায়েতের নূর আপনার আমার ভিতরে আছে না নাই এটা বোঝা উচিত না,
একটু নিজেকে হিসাব কষানো দরকার না? রসুল বলেন মানুষের ভিতরে হেদায়েতের নূর থাকে 3টা গুণ পাওয়া গেলে। কয়টা গুণ? আপনারাও বলেন কয়টা গুণ? রসুল বলেন যে 3টা গুণ যার ভিতরে থাকবে বোঝা যাবে তার কলবের ভিতরে হেদায়েতের নূর, হেদায়েতের বাতি এখনো জ্বলতেছে। সুবহানাল্লাহ। কি 3টা গুণ? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নাম্বার গুণ হলো ওই মানুষটা দুনিয়া বিমুখ হবে। ওই মানুষটা কি হবে বলেন? আচ্ছা, দুনিয়া বিমুখ বলতে কি বুঝছেন? ইমাম সাহেব দুনিয়ার বাহিরে যায় কথা বলতেছে, ওই যে মা বাপ মৃত্যুর সময় শয়তানের সুরত ধরে আসছে, মা বাপ বলে এই সন্তান, যখন কবরে তাকে রাখা হবে, যখন জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, বলার সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হলো যার অন্তরের ভিতরে হেদায়েতের নূর আছে। 1 নাম্বার গুণ হলো তার দুনিয়া বিমুখতা থাকবে, দুনিয়ার প্রতি কোনো লালসা লোভ থাকবে না। বলেন এই দুনিয়াটাকে খারাপ ভাবে ব্যবহার করার কোনো পথ পদ্ধতি পাথেও থাকবে না। তাহলে কি উপায়, কেন কিভাবে দুনিয়া ব্যবহার করতে হবে বলা হয় তার আগে বলেন এই মানুষরা এই দুনিয়াকে খারাপ ভাবে ব্যবহার করে, এই দুনিয়াকে বাজে ভাবে ব্যবহার করে 3টা কারণে। কয়টা কারণে বলেন? মনে রাখতে হবে কিন্তু কথাগুলো। 1 নাম্বার কারণ হুব্বে যা, 2 নাম্বার কারণ হুব্বে মাল, 3 নাম্বার কারণ হুব্বে নিসা। এই 3টা কারণ। বলবেন যে হুজুর 3টা কারণের একটাও বুঝি নেই। বাংলায় বলতেছি, 1 নাম্বার যে দুনিয়ার প্রতি মানুষের মিল মোহাব্বত কেন বাড়ে, কেন দুনিয়ার প্রতি মানুষ বেশি আসক্তি হয়, আসক্তির কারণ হলো 3টা। 1 নাম্বার হলো হুব্বে যা, তার ক্ষমতার লোভ। কথা বলেন ঠিক না বেঠিক? রসুল বলেন হুব্বে যা, দুনিয়ার ভিতরে তার পাওয়ার, দুনিয়ার ভিতরে তার ক্ষমতা, লালসা, এটা হচ্ছে দুনিয়ার প্রতি মোহাব্বত বাড়ানোর 1 নাম্বার কারণ। দেখবেন এমনও মানুষ আছে যে এই মানুষের কোনো যোগ্যতা নাই, পার্লামেন্টে দাঁড়াইয়া 2 লাইন বাংলা পড়তে পারে না। এমনও অনেক মানুষ আছে যাদের 1 লাইন বাংলা বানান করে পড়ার মতো যোগ্যতা নাই, অথচ পার্লামেন্টের ভিতরে দাঁড়াইয়া, এমপি পদ নিয়ে পার্লামেন্টে দাঁড়াইয়া বানান করে করে মহামান্যের সামনে পাঠ করতেও পারে না। আছে না নাই? কথা বলেন। একটা যোগ্যতাও নাই, এলাকার চেয়ারম্যান হয়ে বসে আছে। কিভাবে দরখাস্তের ভিতরে সিগনেচার করতে হবে সেই ক্ষমতাটাও নাই। কিন্তু তার চিন্তা, তার চেতনা একটাই, মাল যায় যাক, বাড়ি যায় যাক, গাড়ি যায় যাক, কিন্তু একটা জিনিসই পাইতে হবে, সেটার নাম হলো ক্ষমতা। কথা বলে ঠিক না বেঠিক? এই যে কয়েকদিন আগেও দেখলাম একজনে যে নিজের দলের নমিনেশনের জন্য ওই অনশন ডাকছে, এরকম কাগজ ধরিয়া অনশন দিছে কি যে যতক্ষণ দলের নমিনেশন হবে না অতক্ষণ খাবে না। এই অনশন আপনারা দেখছেন হয়তো অনেকে। জান যায় যাক, কিন্তু লাগবে কি? বলেন না কেন লাগবে কি? জীবন যায় যাক, লাগবে কি? টাকা যায় যাক, লাগবে কি? ক্ষমতা। এই ক্ষমতার লোভ মানুষের দুনিয়ার প্রতি মোহাব্বতটাকে বাড়ায় দেয়। সহজভাবে বলি, আপনারা গোসা হবেন না তো? আচ্ছা বলেন, এই যে ইমাম সাহেব, এইখানে যদি ইমামতি করার জন্য কেউ আসে, এই মসজিদের একজন মনে করেন কমিটিকে বলল যে যা কিছুর বিনিময়ে হোক এই মসজিদের মেম্বারে আমি এখানে বয়ান করব, এখানে আমি নামাজ পড়াবো, এখানে খুতবা পড়াবো, তাতে কয় টাকা যায় যাক, কয় ভাবে আমার পরিশ্রম করতে হয় হোক, কিন্তু এই জায়গাটা আমার লাগবে। যদি এরকম কোনো মানুষ জেদ ধরে, অথচ তার সূরাও ঠিক নাই, কেরাতও ঠিক নাই, আলহামদুলিল্লাহ কইতে গেলে 3 বার দাঁত ভেঙে যায়, এরকম মানুষ যদি এই দাবি ধরে, ইমামতির জায়গাটা কি সম্মানের জায়গা না অসম্মানের জায়গা? বলেন না কেন? সম্মানের জায়গা না অসম্মানের জায়গা? এই সম্মানের জায়গা যদি তার মতন একজন কমিটিকে ধৈরা বাইন্ধা যে ভাই যেভাবে হোক ইমামতির পদ আমার লাগবে, আর এইখানে যদি সে ইমামতির জন্য দাঁড়ায়, বলেন এই সম্মানিত পদে যোগ্য দাঁড়াইলো না অযোগ্য দাঁড়াইলো? বলতে কি লজ্জা আছে নাকি? অযোগ্য দাঁড়াইলো। অযোগ্য যখন দাঁড়ায় যাবে,
বলে যে সে একার নামাজ ধ্বংস করবে না, সে একার ইমান ধ্বংস করবে না, গোটা পাইকপাড়া এলাকার মানুষ, গোটা রাজারহাট কুড়িগ্রামের মানুষের ইমান ধ্বংস করার জন্য, আমল ধ্বংস করার জন্য এক ইমামই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এক ইমাম যথেষ্ট, সবার আমল ইমান সব বাদ। তো যখন দুনিয়ার লোভী কেউ অযোগ্যরা ক্ষমতায় জায়গায় দিয়া বসে, মোহতারাম হাজরিন, তাহলে এক নম্বর হলো হুব্বে যা, মানুষের ক্ষমতার লোভ। নবী বলেন দুনিয়ার প্রতি মোহাব্বত বাড়ার এক নাম্বার কারণ হুব্বে যা, অর্থাৎ দুনিয়ার প্রতি যার মোহাব্বত, দুনিয়ার ক্ষমতার প্রতি যার মোহাব্বত, তার দুনিয়ার প্রতি মোহাব্বত বেশি। দুই নাম্বার হলো হুব্বে মাল, সম্পদের জন্য, সম্পদের জন্য ডান বাম কোনো কিছু তাকায় না, সম্পদ কার এটা দেখারও প্রয়োজন মনে করে না। মিথ্যা মামলা দিয়া হাজার হাজার টাকা আদালতের ভিতরে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে হাতে গুনে গুনে নেয়, এমন মানুষ এই সমাজে আছে না নাই? কথা বলেন না? মানুষের নামে মিথ্যা মামলা দিয়া মানুষকে ভোগান্তিতে ফালাইয়া নিজের পকেট পূরণ করার মতন অনেক মুসলমান এই সমাজে আছে। একইভাবে অন্যের জমি অন্যায়ভাবে নিজের আয়ত্তে নিয়ে সেই জমিতে চাষাবাদ করে খাওয়ানো, খাওয়াইয়া ওই জমির ফসল স্ত্রী সন্তানের মুখে হাসি মুখে তুলে দিতেও তাদের কোনো লজ্জাবোধ থাকে না, এমনও মুসলমান এই পাইকপাড়ার এলাকায় আছে না নাই? অনেক আছে। উচিত কথা বললাম, কিন্তু কষ্ট নিয়ে না কেউ। বলছে কে? ইমাম সাহেব কইছে? কথা কার? এই জন্য যে হুব্বে মাল, সম্পদের প্রতি মহাব্বত যত বেশি থাকবে তত পরিমাণ তার দুনিয়ার প্রতি লালসা, লোভ এটা বাড়বে। রসুল বলেন 3 নাম্বার কারণ হলো হুব্বে নিসা। 3 নাম্বার কারণ হলো যার নারীর প্রতি লোভ আছে, এই লোভ দুনিয়ার প্রতি মানুষের মহাব্বত বাড়ায় দেয় না কমায় দেয়? বাড়ায় দেয় না? দেখেন আপনারা সমাজে ফিতনার শুরু হইতে নারীর মাধ্যমে। পৃথিবীতে যখন প্রথম ফিতনা হয়, এরকম অনেক ইতিহাস আছে। হাবিল কাবিলের ঘটনা শোনেন নাই? হাবিল কাবিলের আকলিমাকে পাওয়ার জন্য প্রথম 2 ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব হয়, এক ভাই আর একবারকে হত্যা করে দেয়। এর পিছনে কারণ হলো নারী, মহিলা। দুনিয়ার প্রতি বিমুখ হওয়া মানে দুনিয়াকে অপব্যবহার না করা। দুনিয়ার প্রতি বিমুখ হওয়া মানে দুনিয়ার প্রতি তার লালসার তৈরি না হওয়া। মস্তিষ্ককে জিজ্ঞেস করবেন যে আমি এই যে যাকে নেতা বানাচ্ছি, যাকে এই ক্ষমতার অধিকারী তৈরি করে দিচ্ছি, যেহেতু এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র, এই রাষ্ট্রে আমি কাকে দায়িত্বশীল করতেছি, এই বুদ্ধি, এই বুঝ আল্লাহ আপনাকে আমাকে দিচ্ছেন কি দেন নাই? বোঝেন নাই আমার কথাটা? তাহলে যোগ্য লোককে এই দেশে রাজনীতিতে, যোগ্য লোককে এই দেশের চেয়ারম্যানে, যোগ্য লোককে এই এলাকার এমপি, যোগ্য লোককে এই দেশের পার্লামেন্ট। প্রস্তুত আছেন আপনারা? অনেক বামপন্থীর রাজনীতি দেখা শেষ, অনেক বামপন্থীর রাজনীতি দেখা শেষ, যারা নিজের দেশের অর্থ সম্পদ বিদেশের ভিতরে বিলায় দিয়া লক্ষ কোটি টাকার সম্পদ বিদেশের ভিতরে করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই টাকা কার? ওর বাপের। ওই টাকা আমার টাকা, আমার পকেটের টাকা। আপনি 1 মিনিট মোবাইলে কথা বলেন, 1 মিনিটের পার্সেন্টেজের টাকা চলে যায় সরকারের কাছে। সেই টাকা চুরি হয়ে বিদেশের ভিতরে অঢেল সয় সম্পত্তির বাহার গড়ে তুলেছেন এই সমস্ত বদমাইশ এবং এই সমস্ত দুশ্চরিত্রওয়ালা মুসলমান যারা রাজনীতির অঙ্গনে বসে আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কোনো দলের নাম কিন্তু আমি বলি নাই, মাইন্ড করিয়েন না। আবার যেই দল করেন তার সেই অধিকার আছে, কিন্তু এমন নেতা নির্বাচন করবেন যেই নেতা এই দেশের রাজনীতি, এই দেশের মানুষের ঈমান আমল রক্ষা করার জন্য সর্বাধিক অগ্রণী ভূমিকা পালন করবে। আপনারা ইসলামের সাথে, কোরআনের সাথে কে কে থাকবেন? আল্লাহকে হাত উঁচায় দেখেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আন্দামান আল্লাহ কবুল করুন। মুহতারাম হাজিরিন, এজন্য অযোগ্য ব্যক্তিকে শুধুমাত্র রাজনীতির ময়দান না, এলাকার কোনো জায়গাতেও কাকে দাঁড় করানো যাবে না। একজন সাধারণ মানুষ যে নিজে বিসমিল্লাহ বলতে জানে না বা ঢিলা কুলুপো নেয় না, প্রসাব করে এমনি বাড়ির দিকে দৌড় দেয়, এর ইমামতিরা এখানে নামাজ পড়বেন?
যদি না পড়েন তাহলে কেন অযোগ্যকে এদেশের এমপি মন্ত্রীর কাতারে দাঁড় করাবেন? ইনশাআল্লাহ এবারকার সামনে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে এই দেশ হবে মুসলমানদের, এই দেশ হবে ঈমানওয়ালাদের। আল্লাহু আকবার। কারা কারা এর জন্য প্রস্তুত আছেন বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আপনারা ওয়াদা করতেছেন তো? অনেক রাম বামপন্থী দেখা শেষ, 5টা বছর মুসলমানের রাজনীতি দেখা প্রয়োজন আছে না নাই? আপনারা তো জীবনে অনেক দেখছেন, বিভিন্ন রাজনীতি, এরশাদ, বিএনপি, আওয়ামী লীগ, সব দলকে দেখছেন। একবার মুসলমান, আপনারা যে মুসলমান, আপনাদের ঘরের মানুষ অর্থাৎ মুসলমানকে একবার দায়িত্ব দিয়ে দেখেন তো।